নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্যগীতা মুরলি ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ হলো 20 মার্চ 2026, প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 27 অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, রাজ ঋষি বাচ্চারা, হ্যাঁ বাবা, বাবা বসে বোঝাচ্ছেন তোমরা নিজেদের পরিবার ইত্যাদিতে কতটা ফেঁসে আছো। ভগবান যা বলেন তা তো পালন করা উচিত, তাই না? কিন্তু আসুরি মতে আটকে আছে। তাহলে ঈশ্বরীয় মতে চলবে কিভাবে? ওম নমঃ শিবায়। মিঠে মিঠে রুহানি বাচ্চাদের অর্থাৎ আত্মাদের রুহানি বাবা অর্থাৎ পরমপিতা পরমাত্মা বসে পড়াচ্ছেন, বোঝাচ্ছেন। কারণ বাচ্চারাই পাবন হয়ে স্বর্গের মালিক হতে চলেছেন। আবার সমগ্র বিশ্বের বাবা তো একজনই, এটা বাচ্চাদের নিশ্চয় থাকে। সমগ্র বিশ্বের সব আত্মার বাবা তোমাদের পড়াচ্ছেন। এতটা কি মাথায় ঢোকে? কারণ মাথা তো তমপ্রধান লোহার পাত্র, আয়রন এজেড অর্থাৎ লৌহ যুগে। বুদ্ধি আত্মাতেই থাকে। তো এতটা কি মাথায় ঢোকে? বোঝার এতটা কি শক্তি আছে যে সত্যি বেহাদের বাবা আমাদের পড়াচ্ছেন? বেহাদ বিশ্বকে, বেহাদ সৃষ্টিকে পরিবর্তন করেন। এই সময় বেহাদ সৃষ্টিকে দোজক অর্থাৎ নরক বলা হয়। এটা মানো বা বোঝো যে গরিবরা নরকে আছে, আর বাকি সন্ন্যাসী শাহুকার বড় বড় পদমর্যাদাবানরা স্বর্গে আছে। বাবা বোঝাচ্ছেন যে যারা আছে সবাই নরকেই আছে। এর মধ্যেও বড় বড় বিদ্বান পণ্ডিত যারা খুব বড় মানুষ, খুব ধনবান, তারা তো আরও বড় নরকে আছে। এই সবই বোঝার বিষয়। আত্মা কত ছোট, এত ছোট আত্মায় সব জ্ঞান থাকে নাকি ভুলে যাও? বিশ্বের সব আত্মাদের বাবা তোমাদের সামনে বসে পড়াচ্ছেন। এটা কি মাথায় ঢোকে? 1 ঘন্টা, আধা ঘন্টা নাকি সারাদিন? এটা মাথায় রাখারও শক্তি চাই। ঈশ্বর পরমপিতা পরমাত্মা তোমাদের পড়াচ্ছেন। সারাদিন এটা বুদ্ধিতে স্মরণে থাকে, সত্যি বাবা আমাদের সাথে এখানে আছেন। বাইরে যখন নিজেদের জগতে বেশি থাকো, সেখানে তো সাথে থাকেন না। এখানে প্র্যাকটিক্যালি তোমাদের সাথে আছেন। যেমন কারো স্বামী বাইরে আছে, স্ত্রী এখানে আছে, তাহলে এমন তো আর বলবে না যে আমাদের সাথে আছে। বেহাদের বাবা তো একজনই, বাবা তো সবার মধ্যে থাকতে পারেন না। তো এটা কি মাথায় আসে যে বেহাদের বাবা আমাদের নতুন দুনিয়ার মালিক হওয়ার যোগ্য বানাচ্ছেন? মনে মনে নিজেকে এতটা যোগ্য মনে করো, আমরা সমগ্র বিশ্বের মালিক হতে চলেছি। এতে তো খুব খুশির বিষয়। এর চেয়ে বেশি খুশির খাজানা তো আর কেউ পায় না। এখন তোমরা জানতে পেরেছো যে আমরা এটা হতে চলেছি। এখন দেবতারা কোথাকার মালিক? তোমরা বোঝো যে আমরা ভারতেই দেবতা হয়েছিলাম। এরা তো সমগ্র বিশ্বের মালিক ছিল, যাদের রাজ্যকে হেভেন, স্বর্গ বলা হয়। তোমাদের মাথায় কি এটা থাকে যে আমরা এই বিশ্বের মালিক হতে চলেছি? এতটা কি মাথায় আছে? সেই চলন আছে? সেই কথাবার্তা বলার ধরন আছে? কোনো কথায় চট করে রাগ করে ফেললে, কারো ক্ষতি করলে, কারো গ্লানি করলে, এমন চলনে তো চলো না। সত্যযুগে এরা কখনো গ্লানি তো আর করেই না। সেখানে গ্লানির মতো ছিছি চিন্তাধারার কেউ থাকবেই না। বাবা তো বাচ্চাদের কত জোর দিয়ে ওপরে তোলেন। তোমরা বাবাকে স্মরণ করো, তাহলে পাপ কেটে যাবে। তোমরা হাত তোলো, কিন্তু এমন চিন্তন আছে বাবা বসে পড়াচ্ছেন। এটা কি মাথায় খুব ভালোভাবে আসে? বাবা জানেন অনেকের সোডা ওয়াটারের মতো অবস্থা হয়ে যায়। সবার এত খুশির পারদ চড়ে না। যখন বুদ্ধিতে বসবে তখন নেশা চড়বে। বাবা বিশ্বের মালিক বানানোর জন্যই পড়াচ্ছেন, তাই না? এখানে তো সবাই পতিত, রাবণ সম্প্রদায়। কথায় আছে না, রাম বানরদের সেনা নিয়েছিলেন। এখন তোমরা বোঝো বাবা রাবণের মায়ার ওপর জয় পড়িয়ে এটা বানাচ্ছেন। মানুষের মাথায় যেন কিছুই নেই, একদম গোবর ভরা আছে, কিছুই বোঝে না। এখানে তোমাদের বাচ্চাদের কেউ জিজ্ঞেস করলে তোমরা চট করে বলবে আমাদের ভগবান পড়াচ্ছেন, ভগবান উবাচ। যেমন টিচার বলবেন আমরা তোমাদের ব্যারিস্টার বা অমুক বানাচ্ছি।
আর তারা হয়ে যায়। পড়ুয়ারা নাম্বার বার হয়, তাই না? তারপর নাম্বার বার পদ পায়। এটাও হলো পড়াশোনা। এইম অবজেক্ট, লক্ষ্য ও উদ্দেশ্য সামনে দেখাচ্ছেন। তোমরা বোঝো এই পড়াশোনা দিয়ে আমরা এটা হব। খুশির কথা, তাই না? আইসিএস পড়ুয়ারা বুঝবে না যে আমরা এটা পড়ে তারপর এটা করব, বাড়ি বানাবো, এমন করব। বুদ্ধিতে চলে এখানে। আবার তোমাদের বাচ্চাদের বাবা বসে পড়াচ্ছেন। সবাইকে পড়তে হবে, পবিত্র হতে হবে। বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে কোনো অপবিত্র কাজ করব না। বাবা বলেন এদিকে কোনো উল্টো কাজ করে ফেললে রোজগার শেষ হয়ে যাবে। এটা মৃত্যুলোক, পুরনো দুনিয়া। আমরা পড়ছি নতুন দুনিয়ার জন্য। এই পুরনো দুনিয়া তো শেষ হয়ে যাবে। বাবা আমাদের পড়াচ্ছেন অমর লোকের জন্য। সমগ্র দুনিয়ার চক্র বাবা বসে বোঝাচ্ছেন। হাতে কোনো বই ইত্যাদি নেই, মুখে মুখেই বাবা বসে পড়াচ্ছেন। প্রথম প্রথম কথা বোঝাচ্ছেন, নিজেকে আত্মা বলে নিশ্চয় করো। আমরা আত্মা, ভগবান বাবার সন্তান। পরমপিতা পরমাত্মা পরম ধামে থাকেন, আমরা আত্মারাও সেখানেই থাকি। তারপর সেখানে থেকে নাম্বার ওয়ার এখানে চলে আসি পাঠ বাজানোর জন্য। এটা খুব বড় বেহাদের স্টেজ। এই স্টেজে প্রথম প্রথম অ্যাক্টররা পাঠ বাজাতে ভারতে নতুন দুনিয়ায় আসে। এটা তাদের অ্যাক্টিভিটি, তাই তাদের মহিমাও গাওয়া হয়। তাদের কি তোমরা মাল্টি মিলিয়নিয়ার বলবে? এদের কাছে তো অগণিত অফুরন্ত ধন থাকে, এটাও ড্রামা তৈরি হয়ে আছে। তো যে শিব বাবা এদের এমন শাহুকার বানিয়েছেন, তো ভক্তিমার্গে তারা শিবের মন্দির বানায় পূজার জন্য। প্রথম প্রথম তার পূজা করে যিনি পূজ্য বানিয়েছেন। বাবা রোজ রোজ বোঝাচ্ছেন নেশা চড়ানোর জন্য। কিন্তু নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে যারা বোঝে তারা সার্ভিসে লেগে থাকে, তো সতেজ থাকে, তাই না? নইলে ডাল বুদ্ধি হয়ে যায়। বাচ্চারা জানে সত্যি এরা ভারতে রাজ্য করত। তখন আর কোনো ধর্ম ছিল না, ডেটিজমই ছিল। তারপর পরে আরও অন্য ধর্ম এসেছে। এখন তোমরা বোঝো এই সৃষ্টির চক্র ঘুরে। স্কুলে এইম অবজেক্ট তো আগে চাই, তাই না? সত্যযুগের শুরুতে এরা রাজ্য করত, তারপর 84 চক্রে এসেছে। বাচ্চারা জানে এটা হলো বেহাদের পড়াশোনা। জন্ম জন্মান্তর তো হদের পড়াশোনা পড়ে এসেছে। এতে খুব নিশ্চয় চায় সমগ্র সৃষ্টিকে পরিবর্তনকারী, রেজুভেনেটকারী, অর্থাৎ নরককে স্বর্গ প্রস্তুতকারী বাবা আমাদের পড়াচ্ছেন। এটা নিশ্চিত যে মুক্তিধামে তো সবাই যেতে পারে, স্বর্গে তো সবাই আসবে না। এটা এখন তোমরা জানো আমাদের বাবা এই বিষয় সাগর থেকে, বেশ্যালয় থেকে বের করছেন। এখন সত্যিই বেশ্যালয়, তাই না? কবে থেকে শুরু হয়েছে এটাও তোমরা জেনে গেছো। 2500 বছর হলো যখন এই রাবণ রাজ্য শুরু হয়েছে, ভক্তি শুরু হয়েছে। সেই সময় দেবী দেবতা ধর্মের যারা, তারা বাম মার্গে গেছে। ভক্তির জন্যই মন্দির ইত্যাদি বানায়। সোমনাথের মন্দির কত বড় বানিয়েছে, হিস্ট্রি তো শুনেছ। মন্দিরে কি ছিল? তো সেই সময় কত ধনবান ছিল। শুধু একটা মন্দির তো আর তৈরি হয়নি, তাই না? ইতিহাসে একজনের নাম দেওয়া হয়েছে। মন্দির তো অনেক রাজাই বানায়, তাই না? শুধু একটা মন্দির তো হতে পারে না। একে অপরকে দেখে পূজা তো সবাই করবে, তাই না? প্রচুর মন্দির ইত্যাদি হবে। শুধু একটাকে লুট করেনি, অন্য মন্দিরও তার কাছে থাকবে। সেখানে গ্রাম কোনো দূরে দূরে হয় না, একে অপরের কাছাকাছি হয়, কারণ সেখানে ট্রেন ইত্যাদিও আর থাকবে না। একে অপরের খুব কাছাকাছি থাকতো। তারপর আস্তে আস্তে সৃষ্টি ছড়াতে থাকে। এখন তোমরা বাচ্চারা পড়ছো, সব থেকে বড় বাবা তোমাদের পড়াচ্ছেন। এই নেশা তো থাকা উচিত, তাই না? বাড়িতেও কখনো কান্নাকাটি করা চলবে না। এখানেই তোমাদের দৈবিক গুণ ধারণ করতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের বাচ্চাদের পড়ানো হয়। এটা হলো মাঝের সময়, যখন তোমরা চেঞ্জ হচ্ছ। পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যেতে হবে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে পড়ছ। ভগবান তোমাদের পড়াচ্ছেন, সমগ্র দুনিয়াকে পরিবর্তন করছেন, পুরনোকে নতুন বানিয়ে দিচ্ছেন। যে নতুন দুনিয়ায় তোমাদের আবার মালিক হতে হবে। বাবা তোমাদের যুক্তি বলার জন্য বাধা আছেন, তো আবার তোমাদের বাচ্চাদেরও তো পালন করতে হবে।
এটা তো বোঝো, যা কিছু রিপিট হলো সেটাও অ্যাকিউরেট ড্রামা। যদিও মুখে বলেও যে এটা নাটক, কিন্তু বোঝে না। তোমরা কি এটা জানতে যে আমাদের রাজধানী ছিল? এখন বাবা বলেছেন রাবণ রাজ্যে তোমরা খুব দুঃখী। একে বলাই হয় বেকারি দুনিয়া। দেবী দেবতারা হলো সম্পূর্ণ নির্বিকারী, নিজেদের বেকারি বলে। এখন এই রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছিল কারো কি একটুও জানা আছে? না। বুদ্ধি একেবারেই তমপ্রধান হয়ে গেছে। বেহাদের বাবার বসে গ্লানি করে যে তিনি সর্বব্যাপী। বোঝে না, নামই হলো পাথর বুদ্ধি। পরশ বুদ্ধি সত্যযুগে ছিল, তো বিশ্বের মালিক ছিলে, অফুরন্ত সুখী ছিলে। এদের নামই সুখধাম। এখানে তো অফুরন্ত দুঃখ। সুখের দুনিয়া আর দুঃখের দুনিয়া কেমন, এটাও বাবা বসেই বোঝাচ্ছেন। সুখ কত সময়, দুঃখ কত সময় চলে, মানুষ তো কিছুই জানে না। তোমাদের মধ্যেও নাম্বার বুঝতে থাকে। বোঝানোর যন্ত্র হলেন বেহাদের বাবা। কৃষ্ণকে বেহাদের বাবা তো আর বলবে না, মন থেকে লাগেই না। কিন্তু কাকে বাবা বলবে? তো শাস্ত্রে এদের জুড়ে দিয়েছে। বাবা বলেন আমাকে স্মরণ করো। কৃষ্ণ তো এমন বলতে পারে না। এখন তোমরা বোঝো মানুষ কিছুই জানে না, একেবারেই তুচ্ছ বুদ্ধি। সবাই বিনামূল্যের খায়। ভক্তিমার্গে সবই তো মিথ্যে। গ্লানি বলতে থাকে। এটাও একটা খেলা তৈরি হয়ে আছে। বাবা নিজে বলেন তোমরা আমাকে গালি দিতে, তাই না? ভগবানের জন্য কি কি বলো, কচ্ছপ অবতার, মৎস্য অবতার, কত ডাঠি ভ্রষ্ট বুদ্ধি হয়ে গেছে। যাকে ডাকো হে পতিত পাবন এসো, আবার তার জন্যই বলো পাথরের দেওয়ালে আছে। বেহাদের বাবা যিনি তোমাদের মুক্তি, জীবন মুক্তির বর্ষা দেন। তারপর ভক্তিমার্গে যখন রাবণ রাজ্যে আসো, তখন তোমাদের বুদ্ধি কতটা ভ্রষ্ট হয়ে যায়। বাবা বলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভারতে যখন গ্লানি হয়, কার গ্লানি হয়? ভগবান বসে বোঝাচ্ছেন আমার গ্লানি করে। তারপর দেবতাদেরও গ্লানি করে দিয়েছে। আমি যে তোমাদের দেবতা বানাই, আমার কত গ্লানি করো। এত পাথর বুদ্ধি মূঢ়মতি মানুষ হয়ে পড়েছে। বলে না ভজ গোবিন্দ মূঢ়মতি। বাবা বলেন হে মূঢ়মতি গোবিন্দ রাম, রাম ভজনা করো। বুদ্ধিতে কিছুই আসে না যে কার ভজনা করবে। পাথর বুদ্ধি মূঢ়মতিই বলবে। বাবা বলেন এখন আমি তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছি। বাবা সকলের সদ্গতির দাতা, তাই না? বাবা বসে বোঝাচ্ছেন তোমরা নিজেদের পরিবার ইত্যাদিতে কতটা ফেঁসে আছো। ভগবান যা বলেন তা তো পালন করা উচিত, তাই না? কিন্তু আসুরি মতে আটকে আছে। তাহলে ঈশ্বরীয় মতে চলবে কিভাবে? গোবিন্দ কে, কী জিনিস, সেটাও জানে না। বাবা বসে বোঝাচ্ছেন তোমরা বলবে বাবা আপনি অনেকবার আমাদের বুঝিয়েছেন, এটাও ড্রামাতেই নির্দিষ্ট আছে। বাবা আমরা আবার আপনার থেকে এই বর্ষা নিচ্ছি। আমরা নর থেকে নারায়ণ অবশ্যই হব। স্টুডেন্টদের পড়াশোনার নেশা থাকে, তাই না? আমরা এটা হব, নিশ্চয় থাকে। এখন বাবা বলেন তোমাদের সর্বগুণ সম্পন্ন হতে হবে। কারো ওপর ক্রোধ ইত্যাদি করা উচিত নয়। দেবতাদের মধ্যে 5 বিকার থাকেই না। শ্রীমতে চলা উচিত। শ্রীমত প্রথম প্রথম বলে নিজেকে আত্মা মনে করো। তোমরা আত্মা, পরম ধাম থেকে এখানে পাঠ বাজাতে এসেছো। এই তোমাদের শরীর বিনাশী, আত্মা তো অবিনাশী, তাই না? তো তোমরা নিজেকে আত্মা মনে করো। আমি আত্মা, পরম ধামের নিবাসী। এখানে এসেছি পাঠ বাজাতে। এখন এখানে দুঃখী হয়েছ, তখন বলো মুক্তিধামে যাই। কিন্তু তোমাদের পাবন কে বানাবে? ডাকেও একজনকে। তো সেই এক বাবা এসে বলেন হে আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেকে আত্মা মনে করো, দেহ মনে করো না। আমি আত্মাদের বসে বোঝাচ্ছি। আত্মায় ডাকে হে পতিত পাবন এসে আমাদের পাবন বানাও। ভারতেই পাবন ছিলে, এখন আবার ডাকে পাবন বানিয়ে সুখধামে নিয়ে চলো। কৃষ্ণের সাথে তোমাদের প্রীতি তো আছে। কৃষ্ণের জন্য সবথেকে বেশি ব্রত নিয়ম ইত্যাদি কুমারীরা মাতারা ইত্যাদি রাখে। নির্জলা থাকে। কৃষ্ণপুরী অর্থাৎ সত্যযুগে চায়, কিন্তু জ্ঞান না থাকার কারণেই খুব হট ইত্যাদি করে। নির্জলা থাকে,
এত এইসব করে কাউকে রাস্তা দেখানোর জন্য, নিজে কৃষ্ণপুরে ইত্যাদিতে যাওয়ার জন্য এই রাস্তা ইত্যাদি বলে, হঠযোগ ইত্যাদি করো। তোমাদের কেউ আটকায় না, কাউকে তোমরা বিরক্ত করো না। তারা গভর্নমেন্টের সামনে ফার্স্ট ইত্যাদি রাখে হট করে বিরক্ত করার জন্য। তোমাদের কারো কাছে ধর্ণা দিয়ে বসতে হবে না, না কেউ তোমাদের শিখিয়েছে, নিজেরাই তোমরা চলো একে অপরের সাথে মিলে। শ্রীকৃষ্ণ তো হলো সত্যযুগের ফার্স্ট প্রিন্স, কিন্তু এটা কারো জানা নেই। কৃষ্ণকে তারা দাপরে নিয়ে গেছে। এত বড় বড় বিদ্বান ইত্যাদি যাদের এত চেলা চামুন্ডা হয়, কিছুই বোঝে না। গায়ন আছে না, গুরু যার অন্ধ তার চেলার সর্বনাশ। গুরুরও সর্বনাশ তো চেলারও সর্বনাশ হয়ে আছে। বাবা বসে বোঝাচ্ছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, জ্ঞান আর ভক্তি দুটো আলাদা আলাদা জিনিস। জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত্রি। কার? ব্রহ্মার দিন হলো জ্ঞান, ব্রহ্মার রাত ভক্তি। কিন্তু এর অর্থ না গুরু বোঝে না চেলা বোঝে, তো হলো গুরু যার অন্ধ তার চেলারও সর্বনাশ। আচ্ছা, রুহানি মাতা পিতা বাপ দাদার রুহানি বাচ্চাদের প্রতি ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান অথক ভব। ব্যাখ্যা: সহজ যোগী বাচ্চারা চলতে চলতে কখনো ক্লান্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তো কখনো থেমে যায়। কেন? 1 সেকেন্ডের সহজ সাধন বা যে কোনো বিঘ্ন থেকে মুক্ত হবার যুক্তি হল স্বয়ংের স্বরূপ, অর্থাৎ আত্মিক জ্যোতি স্বরূপ, আর কর্মে নিমিত্ত ভাবের স্বরূপ। এই ডবল লাইট স্বরূপ সেকেন্ডে হাই জাম্প দেওয়ানোর মতো, কিন্তু সহজ মার্গকে সামান্য বিস্তৃতির কারণে এত মুশকিল করে দেয় যে নিজেই ক্লান্ত হয়ে যায়। আচ্ছা, ওম নমঃ শিবায়।